সূরা আলে ইমরান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তোমাদের আগেও বহু জাতির বহু উদাহরণ ছিল, যা এখন অতীত হয়ে গেছে। সুতরাং এদের পরিণতি দেখার জন্য তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তাআলা ও তাঁর বিধান মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল। বস্তুত এটি হচ্ছে মানব জাতির জন্য একটি সুস্পষ্ট ব্যাখ্যা, এবং আল্লাহ তাআলাকে যারা ভয় করে এটি তাদের জন্যও একটি সুস্পষ্ট পথ নির্দেশ ও সদুপদেশ বই কিছুই নয়। তোমরা হতোদ্যম হও না, চিন্তিত হও না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে। তোমাদের উপর যদি কোনো সাময়িক আঘাত আসে এতে মনক্ষুণ্ণ হবার কি আছে? এ ধরনের আঘাত তো তাদের উপরও এসেছে। আর এভাবেই আমি মানুষের মাঝে তাদের উত্থান পতনের দিনগুলো পালাক্রমে অদল বদল করাতে থাকি, যাতে করে আল্লাহ তাআলা এ কথাটা জেনে নিতে পারেন যে কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু শহীদও আল্লাহ তাআলা তুলে নিতে চান। মূলত আল্লাহ তাআলা কখনো জালেমদের পছন্দ করেন না। এর মাধ্যমে তিনি মূলত ঈমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তানাবুদ করে দিতে চান। তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি বেহেশতে প্রবেশ করে যাবে? অথচ আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে একথা জেনে নেবেন না যে কে তার পথে জিহাদ করতে প্রস্তুত হয়েছে এবং কে এ বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে। তোমরা মৃত্যুর মুখোমুখি হওয়ার আগে থেকেই তা কামনা করছিলে, আর এখন তো দেখতে পাচ্ছ তোমরা নিজেদের চর্ম চোখে। মুহাম্মদ একজন রসূল ছাড়া অতিরিক্ত কিছুই নয়। তার আগেও বহু রসূল গত হয়ে গেছে, তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়েছে। তাই সে যদি আজ মরে যায় অথবা তাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে তোমরা কি তার আনিত হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে? আর যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেয় সে কখনো আল্লাহর দ্বীনের কোন রকম ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞ বান্দাদের প্রতিফল দান করবেন।